হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ক্রিসমাস তো এসেই গেছে, তো বেকিং তো করতেই হবে, সবারই এই টাইমে বেকিং করতে ইচ্ছা করে। তো আমিও আজকে একটা সিম্পল অরেঞ্জ কেক বানিয়েছি, সেটার রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি একটা কাপ নিয়ে নিয়েছি, এই কাপটা দিয়েই আমি সব মেজারমেন্ট করব। এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, সেটাকে আমি একটু ঝেড়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে আটা ইউজ করেছি, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। সেম 1 কাপ ময়দা। তারপরে আমি এখানে বেকিং পাউডার, বেকিং সব গুঁড়ো জিনিসগুলো আমি মিক্সড করে নেবো আগে। বেকিং পাউডার 1 চামচ দিয়েছি, আর বেকিং সোডা হাফ টেবিল চামচ দিয়েছি। দিয়ে এবার ওগুলোকে মিক্সড করে নিয়ে তাতে হালকা অল্প একটু লবণ দিয়েছি, যাতে স্বাদটা একটু করলে। এখানে আমি অরেঞ্জ জেস্ট দিয়েছি, আমি একটা অরেঞ্জ জুস ব্যবহার করেছি। ওই অরেঞ্জটা থেকেই যেটুকু জেস্ট বেরিয়েছে আমি সেটাই ব্যবহার করেছি। আর 1 কাপ অল্প যেটুকু একটা অরেঞ্জের জুস হয়েছে সেটা দিয়েছি। আর 1 কাপের একটু কম আমি অয়েল দিয়েছি এখানে। দিয়ে এগুলো সবটা ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে, কোনো যেন লাম্পস না থাকে সেই অনুযায়ী মিক্সড করে নিয়ে তারপরে আমি এবার দিয়ে দেবো এখানে হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়েছি। আর আমি এখানে হচ্ছে ফার্স্ট টাইম ইউজ করেছি অরেঞ্জ ফ্লেভার, 2 ফোঁটা মতো আমি ওখানে দিয়েছি। আর একটা ডিম দিয়েছি, যেহেতু অল্প পরিমাণে হচ্ছে সেই জন্য। দিয়ে এই ডিমটাকে আপনারা আগেও দিতে পারেন, আমি পরেই দিয়েছি। দিয়ে মিক্সড করে নিয়েছি সুন্দর করে, একটা টেক্সচার হয়ে আসবে, দেখতেই পারবেন মিশিয়ে গেলে একটা সুন্দর মসৃণ এরম আসবে। তারপরে এটাকে আমি এখানে একটা হচ্ছে কাগজ দিয়ে নিয়েছি, কাগজটার উপরে আমি এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেবো আস্তে আস্তে। দেওয়ার পর এই যে বাটিটাকে ট্যাপ ট্যাপ করে নেবো, যাতে যা লাম্পসগুলো থাকে সেগুলো ঠিক আছে। আর আমি এখানে কড়াইটাকে আগেই 10 মিনিটস ফ্রি হিট করে নিয়েছি। এবার এটা দিয়ে দিয়েছি, আমি এটা দিয়ে দেবো 40 মিনিটের জন্য। তার মাঝে একবার চেক করবেন, যদি না হয় তাহলে আরও 5 মিনিট দেবেন। এই যে কেকটা হয়ে গেছে, সুন্দর খেতে হয়েছে, সুন্দর স্লাইস হয়েছে, সুন্দর। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এই ক্রিসমাসে এই সিম্পল কেকটা চায়ের সাথে জমে যাবে।